সুদামা বলে উঠল, হ্যাঁ গো, আমার বন্ধুর কাছে যাব, তুমি কিছু। স্বামী, বাড়ি বাড়ি ভিক্ষা করলাম, চিঁড়ে পেলাম। শুনবেন ভালো করে এই জায়গাটি। 4 বাড়ি ভিক্ষা করলাম, চিঁড়ে পেলাম, কিন্তু নাড়ু করবার ক্ষমতা নেই। বলে কেন? পয়সা নেই, গুড় কিনবো কি করে? তবে একটা কাজ করো স্বামী, কি? এই শুকনো চিড়েটাই তোমার ওই ছেঁড়া পুটলিতে বেঁধে নাও। যদি তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করে তুই কি এনেছিস, প্রথমে দেবে না। যদি নাছোড় বান্দা হয়, ওই শুকনো চিড়েটাই তুমি দেবে। শাস্ত্রে ভগবান বলেছেন, পত্রং পুষ্পং ফলং তয়ম যৌমে ভক্ত ব্রজচ্ছতি তদহম উপরিহিতম আসমানি প্রতাত্মম। শুনবেন, ভগবান বললেন, কেউ যদি আমায় পাতা দেয় আমি তাই গ্রহণ করি। পাতা না পেয়ে কেউ যদি ফুল দেয় আমি তাই গ্রহণ করি। ফুল না পেয়ে যদি কেউ গঙ্গার জল দেয় আমি তাই গ্রহণ করি। গঙ্গার জল না পেয়ে কেউ যদি চোখের জল দেয়, হে গোবিন্দ তোমার। কীর্তন কেমন জিনিস দেখুন। এখনই হাসছিলেন, এখনই আনন্দে হেসে পড়ছিলেন, এখন আসরটার দিকে তাকান, পিন্ট অফ সাইলেন্ট। কেন? ভোজ বাড়িতে যখন কেউ ভোজ খেতে যায়, কারো পাতা ছিদ্র পড়ে, কারো পাতা গোটা পড়ে, কারো কাগজি লেবু পড়ে, কারো নুন পড়ে না, চিৎকার শুরু হয়। কিন্তু যখনই দেখবেন মাখিয়ে খেতে শুরু করে, তখন আর কারো মুখে কোনো কথা নাই। যখন ভক্তি রসে আপনারা ডুবে যান, তখন তার আর কোনো কথা নেই। মায়েরা, ভগবান বললেন, কেউ যদি পাতা দেয় তাতেই খুশি। যদি পাতা না পেয়ে কেউ আমায় ফুল দেয়, তবে আমি তাতেই খুশি। যদি কি এক ভাই একটি সুন্দর কথা বলেছিলেন, কোথায় বসে আছি জানি না, হ্যাঁ ওইখানে বসে আছি, খুব ভালো কথা বলেছিলেন। এই বয়সে এই প্রেম, আমি ওনাকে ধন্যবাদ জানাই। বললেন একটু কাঁদবেন, ভক্তকে কাঁদাবেন। খুব ভালো কথা বলেছেন। এই কম বয়সে যে এই একটা ভক্তি, একটা প্রেম, এটার জন্য অতীব ধন্যবাদ, অতীব ধন্যবাদ। কেন? একটু কাঁদাবেন। কাঁদানো যায় না, কাঁদবেন আপনি নিজে। কথা যখন ভেতরে ঢুকবে আপনি কাঁদবেন। কেউ যদি গঙ্গা জল না থাকে, তবে চোখের জল দিয়ে গোবিন্দের সেবা কর। এদিকে এদিকে সারাদিন কর্ম করার পর কেউ যদি গোবিন্দের চরণে কেঁদে কেঁদে বলতে পারে, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, সবাই তাকান, মায়েদের 4 দিন রজস্বল অবস্থায় থাকেন না? দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছিল তখন ওই দ্রৌপদী রজস্বল অবস্থায় ছিলেন। দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছে না মা, তখন রজস্বল অবস্থায় ছিলেন। কে বলুন তো? দ্রৌপদী। 80,000 মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, চেয়ারে বসে দেখছে, কি একটা মেয়ের কাপড় খোলা হবে বলে। আর দ্রৌপদীকে যখন দুঃশাসন বারবার টানছে কাপড়টা, তখন এক হাতে দ্রৌপদী কাপড়টা ধরে আছে আর এক হাতে ভগবানকে ডাকছে। নারদ বলছে, কি ব্যাপার প্রভু, অসহায় নারী বস্ত্রের জন্য কাঁদছে আর তুমি কাপড় দিচ্ছ না? ভগবান বলল, ওগো নারদ, দ্রৌপদী এক হাতে নিজের ওপরে ভরসা করেছে, এক হাতে আমায় ডেকেছে। যে 2 হাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিন যাই না। কি সুন্দর কথা দেখুন। ভগবান বললেন, যে 2 হাত তুলে ডাকে না, হে গোবিন্দ তোমার হলাম বলে, আমি তার কাছে যাই না। ভগবান বললেন, কেউ যদি অপরের অমঙ্গল চায়, নিজের অমঙ্গল আগে। আপনি কোনোদিন কারো অমঙ্গল চাইবেন না, আপনার অমঙ্গল হচ্ছে হোক, কিন্তু পাশের ঘরে কারো অমঙ্গল চাইবেন না। সবসময় বলবেন, গোবিন্দ তুমি যা করার করো, আমার কিছু হাত নেই।
তোমার বিচার তোমার কাছে, কে কি কর্ম করছে তার ফল ভোগ করবে, আমি না। সবাই তাকান। দ্রৌপদী যখন বস্ত্র হচ্ছে মায়েরা, তখন দুর্যোধন কি করছে? শাড়ি টানছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, দুর্যোধন ক্লান্ত হয়ে গেল। দুঃশাসন ক্লান্ত হয়ে গেল। দুর্যোধনকে বলে, দাদা এবার তুমি কাপড় টানো। যখন দুর্যোধন কাপড় টানছে, দুঃশাসন বাড়িতে গিয়ে দেখছে তাদের 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। সবাই দেখান। দুঃশাসন দেখলো তার স্ত্রী তো উলঙ্গ হয়ে আছে, আবার 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসন তার স্ত্রীকে বলছে, হ্যাঁ গো, তোমাদের কাপড়গুলো কোথায় গেল? দুঃশাসনের স্ত্রী বলছে, তোমার জন্য, আমার তোমার দাদার জন্য হলো। বলে কেন? দ্রৌপদী ভগবানকে কাপড় চাইছে, এত কাপড় পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর ভগবান দ্রৌপদীকে দিচ্ছে। তার মানে কি, আপনি যদি অমঙ্গল কামনা করেন, আপনার অমঙ্গল কিন্তু আগে হবে। সবাই তাকান যে যেখানে বসে আছেন। যেই না মায়েরা যেই না পুটলিতে করে দিয়েছে, অমনি পুটলিটাকে এরকম করে বেঁধে সুদামা চলল বন্ধুর কাছে। সবাই তাকান, কেঁদে কেঁদে যাচ্ছে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা? উলধ্বনি। अरे कोई कृष्ण कोথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা? ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণের সখা? ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা? আপনাদের এই কীর্তন কমিটির ছেলেদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের গ্রামবাসীকে ধন্যবাদ জানাই, গ্রামের বাইরে থেকে যারা এসছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, যারা বাইরের গ্রাম থেকে এসছেন। আর একজনকে ধন্যবাদ জানাই যিনি দিল্লিতে কাজ করেন, আপনারা সবাই চেনেন। আমাকে উনি বায়না করার পর থেকে প্রায়ই খবর নেন, আপনি কেমন আছেন, সঠিক সময়ে এসে যান আমাদের বাড়ি, ওনাকে আশীর্বাদ করবেন। অনেক অক্লান্ত পরিশ্রম করে তিনি আমাকে এই গানটা দিয়েছেন আপনাদের জন্যে। এবং আপনাদের কমিটির যারা আছেন, এত ভালো ব্যবহার। আমাকে এসে থেকে খালি প্রশ্ন করে, আপনার কি কি দরকার খালি এটুকু বলবেন, আর কিছু না। আমার মনে একটু রাগ হয়েছিল প্রথমে এই কারণে, স্টেজটা অনেক রাত্রিতে হচ্ছে বলে। 6টা সাড়ে 6টায় হলে আরও ভালো ছিল, কেন বলুন তো, যত রাত বাড়ে না অনেকের কষ্ট হয় তো, কিন্তু আপনাদের দেখছি কোনো কষ্টই নেই। আরে গৌরগোবিন্দের কৃপা যারা আছে তারও কষ্ট হয় নাকি? একবার গৌরগোবিন্দের কৃপা আছে। ওই জন্য বললো, পাকা জিনিস, পাকা যারা হয় না ভক্ত, তাদের ওদিকে তাকানো হয় না, কোন দিকে কী করছে। বজগোপীরা কৃষ্ণের কাছে যাচ্ছিল মাঝরাত্রিতে, তাকাচ্ছে কে কে যাচ্ছে, যে যত তাড়াতাড়ি গোবিন্দের কাছে যেতে পারে তার চেষ্টা করছে। সবাই লক্ষ্য করুন, যাচ্ছে সুদামা কীভাবে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণের সখা? अरे कोई कृष्ण কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা? অনেক দিন দেখি নাই তোরে, একবারে দে রে দেখা। উচারি জনি দিন দেখি নাই তোরে, একেবারে দে রে দেখা। কীর্তনটা আপনারা অপরাধ নেবেন না, অনেক গুণীজন জ্ঞানীজন এখানে বসে আছেন। আমাদের আসলে কি, আপনারা বলবেন 300 দিন গান চলে কেন? ত্রিপুরা গান গাইতে যাই, কোনো পদ বলি ওরা কিচ্ছু বোঝে না, ওরা শুধু একটা করে ভজন বোঝে। আর যত রামায়ণ মহাভারতের কথা 3 ঘন্টা বলবেন ওরা খুব খুশি। আবার আমাদের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, আপনাদের নদিয়া, নবদ্বীপ, এগুলো কিন্তু একটু পদাবলী গান শুনতে ভালোবাসে। মুর্শিদাবাদে তো একবারে পর্যায়মাফিক গান হয়, ওগুলোতে আমাদের প্রচুর গান জ্যৈষ্ঠ মাসে মুর্শিদাবাদ, নদিয়াতে প্রচুর পর্যায় গান, একবার রসদগার থেকে শুরু করে একবার পরবর্তী দিন কুঞ্জবর্ণন পর্যন্ত। এই জন্য আপনাদের এখানে যারা গেছিলেন, আমি রূপগান গেয়েছিলাম, 4 ঘন্টা রূপগান গিয়েছিলাম এখানে। একবার অধিক রাত্রিতে যে কীর্তন হয়েছিল 9টার পরে, এত বৃষ্টি হয়েছিল, বৃষ্টি পরে কীর্তনটা হয়েছিল, এক ব্যক্তিও এদিক ওদিক করেনি। এই মস্তুল আমি গান গাইছিলাম, এক ব্যক্তি স্টপ শুনছিল, এক একটা রূপের বর্ণনা, চরণে যে 19টা চিহ্ন একটা একটা করে বর্ণনা করছিলাম। যেখানে যেমন আজকে কিন্তু ভক্ত যেহেতু একটা লীলা, সেহেতু আপনাদের কাছে একটা লীলাই গাইলাম। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের কীর্তন হয়,
যেখানে যেমন গাইতে হবে সেরকম গাইতে হবে, একরকম গাই, যেখানে যেমন চাই সেখানে সেরকম গাইতে হয়। এই জন্য সব জায়গাতে সব। আবার আপনি হুগলি চলে যান, কৃষ্ণলীলা গাইলে হবে না, আপনাকে একটা ভক্ত চরিত্র গাইতে হবে। ওই আপনি ভক্ত রঘুনন্দন গান, আপনি বিল্লমঙ্গল গান, ওরা খুশি। দক্ষিণ চব্বিশ পরগনা যান, ওরা কৃষ্ণলীলা চাইতে দেখবেন ওরা খুব বেশি ভক্ত চরিত্র শুনতে চায়। একটা ভক্ত চরিত্রকে নিয়ে আপনি গান, তার সঙ্গে তত্ত্ব কথা বলুন, রামায়ণ মহাভারতে যত উজাড় করে দিন ভেতরে, দেখবেন হাঁ করে নিয়ে নেবে। খালি ওরা বলে তত্ত্ব বলুন, তত্ত্ব বলুন, তত্ত্ব বলুন, পাগল করে দেবে আপনাকে। যদি অন্য কীর্তনে যায় হঠাৎ পদাবলী নিয়ে বলবে না না ওসব চলবে না, বলে কি তত্ত্ব বলুন, তত্ত্ব বলুন, খালি চিৎকার করবে তত্ত্ব বলুন, যত আছে ঝেড়ে দিন আজকে। এই যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম কীর্তন হয়, ওই জন্য বিভিন্ন রকম গাইতে হয় আমাদের। সবাই তাকান। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণের সখা। আজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সখা। অনেক দিন দেখি নাই তোরে, একবারে দেরে দেখা। দেখি নাই তোরে একবারে দেখা। ও যে অনেক দিন দেখি সুদামার পায়ে একটা কাঁটা ফুটেছে মা, সুদামার পা থেকে গড় গড় করে রক্ত পড়ছে। সবাই তাকান। কৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে আছে, রুক্মিণী সত্যভামা কৃষ্ণের চরণ সেবা করছিল, দেখছে কৃষ্ণের পা থেকে গড় 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 করে রক্ত পড়ছে। স্বামী, স্বামী বলে কি তুমি তো সিংহাসনে বসে আছো, তোমার পা থেকে রক্ত পড়ছে কেন? ভগবান বললেন রুক্মিণী সত্যভামা, ভক্ত যখন ভগবানকে ডাকে, ভক্তের যত কষ্ট হয় ভগবান তার চাইতে বেশি কষ্ট পায়। দেখুন হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, দেখুন হরিদাস যত না অঙ্গে আঘাত পেয়েছিল, মহাপ্রভু তার চাইতে বেশি পেয়েছিল। কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা তুই আয়, চোখের জলে ভেসে রক্ত দিয়ে ভাসিয়ে দে, গোটা দ্বারকার পথ দেখবি তুই আমাকে পাবি। সবাই তাকান, যাচ্ছে সুদামা, দেখুন কেমন হবে। সবাই উলুদ হয়ে দেবেন। দেখুন পায়ে দাঁড়া, পায়ে কাঁটা ফুটেছে তো, আর কেমন ভাবে যাচ্ছে দেখুন। এগুলো বগল দাবা করেছে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। ওরে কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সখা। আরে কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। অনেক দিন দেখি নাই তোরে, একবারে দেরে। ওরে কানায়নে গিরি দেখি নাই তোরে, একেবারে দেরে দেখা। কানাই অনেক দিন দেখি নাই তোরে, একেবারে দেরে দেখা। আজ অনেক দিন দেখি নাই তোরে, একেবারে দেরে দেখা। ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। এই জায়গায় লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে বলছে কৃষ্ণ। দারোয়ান বলল লোকে তুমি, আমার নাম সুদামা। এখানকার কৃষ্ণ রাজা, তুমি তার নাম ধরে রাখছো? হ্যাঁ আমার বন্ধু। তুমি তো ভিখারি, তুমি তো ভিখারি, তুমি তো নাম ধরে রাখছো। বলছে ভিখারি আমি হতে পারি, কিন্তু তোমাদের রাজা আমার বন্ধু। শুধু গিয়ে বলো যে সুদামা এসেছে। দারোয়ান গিয়ে বলো রাজামশাই আপনার এক বন্ধু এসেছে। বন্ধু? হ্যাঁ। কৃষ্ণ 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 একবারে সিংহাসন থেকে উঠিয়ে বললো আমার বন্ধু এসেছে, কি নাম তার? সুদামা। সুদামা। তাকান তাকান কেমন বন্ধুত্ব দেখুন। কৃষ্ণ সঙ্গে সঙ্গে সিংহাসন ছেড়ে দিয়ে একবার সুদামাকে টেনে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে দিল। সুদামা বলছে এই আমাকে সিংহাসনে বসালি কেন ভাই? আমি যে ভিখারি রে, আমাকে কেন বসালি? আমি কে বলেছে তুই ভিখারি? এই জগতে টাকার জন্য যারা পাগল তারাই তো ভিখারি। এই জগতে গাড়ি বাড়ি প্রচুর আছে তবু টাকা চাই, এরাই তো ভিখারি। যে ভগবানকে আশ্রয় করেছে সে কি ভিখারি হতে পারে? সেই তো পৃথিবীর সবচাইতে ধনী। আর ধনী কারা বলুন তো? আসতে, আর ধনী কারা বলুন তো? যাদের বাবা মা বেঁচে আছে। আর আপনারা বাবা মায়ের আশ্রয় আছেন, আপনারা তো সবচাইতে বড় ধনী। এখনও পর্যন্ত যে বাবা মারা বেঁচে আছে, এখানে বয়স্ক বাবারা আছেন বসে, এখনও এনারা এই বেঁচে আছেন বলে আপনারা আশ্রয় আছেন।
কারণ আমি রাত্রিবেলায় গান করতে বেরোতাম, হ্যাঁ রাত্রিবেলায় গান করে বাড়ি ঢুকতাম, আমার বাবা আমাকে বলতেন আমি বোধহয় তোর হাতে কোনোদিন জল পাবো না, তোর যা গানের চাপ কোনোদিন হাতে জল পাবো না। কিন্তু বাবা আমার কোলেই মারা গিয়েছিলেন, কিন্তু মা আমার জল পায়নি। আমি গানে গিয়েছিলাম, মা মারা গেছে নার্সিংহোমে, কিন্তু আসতে পারলাম না। এসে দেখলাম আমার মা চলে গেছেন। ধনী তো তারা যারা বাবা মাকে কাছে পেয়েছে। আমি গান করতে বেরোতাম, আমার স্ত্রী, আমার ছোট ছোট মেয়ে, তখন বাবা বলতেন তুই চলে যা, বাবা যার বাড়িতে আছে সে যে বিরাট পাহাড় গো, ছেলে বুকে থুতু দিয়ে ঘুরতে পারে, আমার বাবা বাড়িতে আছে, আমার মা আছে, কেউ কিছু করতে পারবে না। বাবা মা যে আছে সে তো আমির, সে তো বিরাট ধনী লোক। কিন্তু বাবা মা যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত কেউ বাবা মায়ের মর্ম বোঝে না। বাবা মা চলে যায় তখন বুঝতে পারে বাবা মায়ের মর্ম কি। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো ঘরের খুঁটি। ছাদ আর খুঁটি ভালো থাকলে ঘর শক্ত থাকে, যেদিন বাবা মা চলে যাবে সেদিন ঘর কিন্তু নড়বড়ে হয়ে যাবে। ইনি হচ্ছেন মা। কে মা জানেন? ধানবাদে কয়েকদিন আগে গান করছিলাম, যার বাড়িতে বাসা, দুদিন গান হচ্ছিল ওদের, আমার দুদিন অন্য কীর্তনিয়ার দুদিন, তো প্রথম দুদিন আমি ছিলাম। তো একদিন কীর্তন করতে গেলাম, দেখলাম যিনি বাড়ির মা আমাকে রান্না করে খাওয়াচ্ছেন তিনি বসে আছেন দরজাতে, কীর্তন শুনতে গেলেন না, ভাবলাম কোনো অসুবিধা আছে। দ্বিতীয় দিন এসে দেখি উনি দরজাতে বসে বসে কাঁদছেন। বললাম মা তুমি কীর্তন শুনতে যাওনি কেন? বলে আমি যাইনি। কেন জানো বাবা? যেখানে 24 প্রহর গানটা হচ্ছে না, সেখানে ছোট অবস্থায় আমার দুটো ছেলে ছিল, যে ছেলেটা দেখছো একটা ছোট ছিল, ওইখানে বড় পুরনো দেওয়াল ছিল, আমার ছোট্ট বাচ্চারা খেলা করছিল, ওই দেওয়ালটা চাপা পড়ে মরে গেছে। আমি এখান থেকে অনুভব করি আমার ছেলে কত কষ্ট করে দেওয়াল চাপা পড়ে মারা গেল, কি যে কষ্ট হয়েছে আমার ছেলে ছাড়া কেউ বুঝে না। সবাই ওখানে যায় কিন্তু আমি যেতে পারি না। আমি যে মা, পৃথিবীতে মা এমন জিনিস, সব ত্যাগ করে দেয় ছেলের জন্য। মা খুব মিথ্যাবাদী। কেন বলুন তো? সবাইকে দিয়ে দেয়, নিজে খায় না, তবু আনন্দ করে বলে আমি তো খেয়েছি রে। ইনি মা। এত বড় নিঃস্বার্থ পৃথিবীতে কার আছে? কোনো স্বার্থ নেই, কোনো স্বার্থ নেই, একবার নিঃস্বার্থ। শুধু পৃথিবীকে দিয়ে গেল, সন্তানকে দিয়ে গেল, কিন্তু কোনোদিন বিনিময়ে কিছু চাইল না। ইনি হচ্ছেন মা। আপনাদের হরিবাসরে বারবার বলে গেলাম, যদি বাড়িতে বাবা মা বেঁচে আছে ওনাদেরকে সম্মান দিন। কৃষ্ণ নিজের মুখে বলেছে বাবা মাকে যে সম্মান দিতে পারে সেই তো আসল। বাবা মাকে কাঁদাবি আর আমার জন্য হাত তুলবি, তোর কোনো লাভ নাই। দুর্গা পূজার সময় অষ্টমীতে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিচ্ছে আর নিজের বাবা মা জামা কাপড় পাচ্ছে না, খেতে পাচ্ছে না। মা দুর্গা যেন বলতে চাইছে মাটির প্রতিমা পুজিস রে তুই, ঘরের জীবন্ত বাবা মাকে আগে পুজো কর। তুমি যদি তোমার ছেলেকে তুমি যদি তোমার বাবা মাকে ভালোবাসতে পারো, তুমি আশা রাখতে পারো তোমার ছেলেও তোমার বাবা মাকে ভালোবাসবে। আর তুমি যদি বাবা মাকে ভালোবাসতে না পারো, 100% রাখতে পারো তোমাকেও তোমার ছেলে কোনোদিন ভালোবাসবে না। একজন মা একজন মেয়েকে শিখিয়ে দেয়, তুমি যদি তোমার শাশুড়িকে ভালোবাসতে পারো, তোমার মেয়েকে জ্ঞান দিতে পারবে, পরের বাড়িতে গিয়ে তুমিও শাশুড়িকে ভালোবাসতে পারো। তুমি যদি তোমার শাশুড়িকে ভালোবাসতে না পারো, তুমি তোমার মেয়েকে জ্ঞান দিতে পারবে না যে পরের বাড়িতে তাদেরকে ভালোবাসতে পারবে। কারণ তুমি তো জ্ঞান পাপী, তোমার জ্ঞানের কথা কে শুনবে? ইনি হচ্ছেন মা। মায়ের মতো আপন কেউ হয় না। এক কলসি দুধে 7টা কলসি ভরে যায়, কিন্তু 7টা কলসির দুধ একটা কলসি ভরাতে পারে না। একজন মা 7টা ছেলেকে বুকের দুধ দিয়ে বড় করতে পারে, কিন্তু 7টা ছেলে বড় হয়ে একজন মায়ের পেট ভরাতে পারে না। এর চাইতে দুঃখের কি আছে? কীর্তন শুনে কি লাভ আছে যদি মানুষ হতে না পারলে? আগে মানুষ হন, আগে মনুষ্যত্ব জাগান, তবে কীর্তন শুনবেন। আগে নিজেকে জানতে হবে আমি করছি কি। শুধু হাত তুলে দিলাম, আনন্দ করে দিলাম, কীর্তন শুনলাম না, এটা কীর্তন নয়। আপনাকে জাগাতে হবে, জাগতে হবে, ভেতরটাকে জাগাতে হবে। আমি কি, আমি কে, আমি কোথা থেকে এলাম, আমার কর্তব্য কি আছে। বারবার বলে দিলাম। সুদামা যখন গেছে, মায়েরা সবাই লক্ষ্য করুন, সিংহাসনে কৃষ্ণ বসি বলছে রুক্মিণী, সত্যভামা একটু জল আনো তো। জল এনে কৃষ্ণ কি করছে দেখুন, সুদামার পা দুটোকে ধুইয়ে দিচ্ছে। সুদামা বলে কানাই রে, তুই আমার চরণ ধুইয়ে দিস কেন? কৃষ্ণ বলে সুদামা রে,
ভক্ত আমার চরণ পেলে ধুয়ে দেয়, তাতে ভক্তের কি আনন্দ হয় আমি তো নিজেই বুঝতে পারি না। আজ আমি ভগবান হই ভক্তের চরণ ধুইয়ে দেব, দেখবো এর মধ্যে কি আনন্দ। হঠাৎ 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 কৃষ্ণ শুধু আমাকে জিজ্ঞেস করো, শোন শোন শোন, আমরা খুব ভাবে আবেগ হয়ে গেছিলাম, শোন একটা কথা বলি, তুই বিয়ে করেছিস? শুধু আমাকে বলছে তুই বিয়ে করেছিস? তো বলছে হ্যাঁ বিয়ে করেছি রে, আমার স্ত্রী বসুন্ধরা তো তোর কাছে পাঠালো। কৃষ্ণ বলো তুই কিন্তু খুব খারাপ কাজ করেছিস। বলে কেন? তুই আমার প্রিয় বন্ধু না? মানে হ্যাঁ আমি তো তোর প্রিয় বন্ধু, তাই তুই আমাকে নিমন্ত্রণ করিসনি কেন? তোর বিয়ে হয়ে গেল তুই নিমন্ত্রণ করি না? শুধু আমাকে উত্তর দিচ্ছে দেখুন, হ্যাঁ রে কানাই, আমার একটা বিয়ে হয়েছে আমি নিমন্ত্রণ করতে ভুলে গেলাম, তোর যে 16,108টা বিয়ে হয়েছে তুই যে নিমন্ত্রণ করিসনি, একবারও তো করতে পারতিস। উত্তর দেখুন কেমন, আমি তো একটা করেছি ভুলে গেছি, তোর তো 16,108টা বিয়ে করেছিস, একবারও তো ভুলে গেছিস তুই, তোর একবারও। আচ্ছা আচ্ছা বেশ বাবা বেশ অপর। আচ্ছা কানাই সুদামা, বন্ধু যদি বন্ধুর কাছে যাই তবে কিছু নিয়ে আসতে হবে, তুই আমার জন্য কি এনেছিস? আমি না 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 আমি, এই সুদামা চালাকি করিস না। কি দ্রব্য এনেছো সখা দাও দেখি আমারে, আজ কি বয়ে নেছো সখা দাও দেখি আমারে। কি দ্রব্য এনেছো সখা দাও দেখি আমারে। ও যা যে কি দ্রব্য এনেছো সখা দাও দেখি তুই কি কি এনেছিস? আমি কিছু আনিনি। দে বলছি না দেবো না, দে বলছি না দেবো না, মানে শুকনো চিড়ে দিতে পারবে না। দেবো না, না দেবো না, দে 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 বলছি দে। কৃষ্ণ কেড়ে নিয়েছে। ওরে সুদামা রে, তুই আমায় কত ভালোবাসিস, তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস। লোকে আমায় সোনার থালাই রূপোর থালাই পায়েসে খাইয়ে খাইয়ে আমার জীবটাকে নিরস করে দিয়েছি, তুই আমার জন্য শুকনো চিড়ে, ও মা আবার চিড়েগুলো যাতে গলায় লেগে যাবে তার জন্য তুই ভিজিয়ে এনেছিস। সুদামা বলে কানাই রে, আমি আনবার কালে তোর জন্যে শুকনো চিড়ে আনছিলাম, আরে মনে মনে ভাবছিলাম কানাই রে, কতজন তোকে সোনার থালাই রূপোর থালাই কত পায়েস দেয়, আমি শুকনো চিড়ে তোকে কেমন করে তুলে দেব। এই কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। নিতাই গৌর ওরে কানা আই রে, বলে হারি বলে হারি। বলে হারি। আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। কানাই 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 বলে চোখের জলে ছিড়ে ভিজে গেছে। ও যা যে কানাই 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 বলে, ও যে নয়নে জলে বুকে ভাসায়ে কানাই কানাই কানাই, ও যে নয়নে জলে বুকে ভাসায়ে কানাই 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 ও বলে, যে নয়ন জলে বুকে ভাসায়ে। আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে রে। কৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে বসে প্রতিজ্ঞা করলেন, ওরে সুদামা তোর এই চোখের জলে ভেজানো চিড়ে আমি খেলাম দ্বারকার সিংহাসনে বসে, আরে প্রতিজ্ঞা করলাম জগতের জীবকে জানিয়ে দিলাম, আগামী কলিযুগে কোনো ভক্ত যদি ভক্তের দরজায় দরজায় ভিক্ষা করে শুকনো চিড়ে আমায় দিতে পারে, তবে তারা সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে, সুদামার মতো কৃষ্ণ কৃপা ও যা যে হবে। সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। ও যে নয়নে জলে বুকে ভাসায়ে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। জন নয়নে জলে বুকে ভাসায়ে, ও যে জন্মে নয় জন্মে জন্মে নয়ন জলে বুকে ওরে ভাসায়ে, জন্মে নয় জন্মে জন্মে নয়ন
এ জন্মে নয় জন্মে জন্মে সুদামায় কৃষ্ণ কৃপা হবে বাবা, সবাই তাকান, সবাই জেনে নিন কৃষ্ণ সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল। সবাই সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, 10 দিন ছিল সুদামা কৃষ্ণের কাছে, একটা জিনিসও চাই নাই। আর আমরা ভগবানের মন্দিরে 5 মিনিট বসলে 25টা জিনিস চাই, বলি না, ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, যতক্ষণ বসবে তখন চাইবে। আর 10 দিন ছিল কিচ্ছু চাইনি। তখন সুদামা, কিছু মনে করবেন না, সুদামা যখন ঘর থেকে যাচ্ছে 10 দিন পরে, কানাই আমি এবার আসি, আমার স্ত্রী আমার জন্য চিন্তা করবে। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা রে, তুই 10 দিন আমার কাছে কিছুই চাইলি না, তবে তোকে আশীর্বাদ করলাম, সুদামা তুই ভালো থাকিস। সুদামা তুই ভালোই থাকিস। দেখুন এই যে আশীর্বাদ, এ সংসারে কেউ ভালো নাই, সুখে কেউ নাই, শুধু গোবিন্দের কাছে বলুন, টাকা পয়সার দরকার নেই, কি আমি যেন ভালো থাকতে পারি, আমি যেন সুখে থাকতে পারি। কৃষ্ণ বলছে, সুদামা তুই ভালো থাকিস। ও যা যা সুদামা তুই ভালো ভালো থাকি, তোর কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো থাকিস। তোর কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালোই থাকিস। দেখুন দেখুন, এতক্ষণ কীর্তন শুনে একটা দামি জায়গা শুনুন, কি বলুন তো। আচ্ছা, আপনাদের বিষ্ণুপুরে ধরুন কোনো ছেলে কলকাতায় চাকরি করে, আর এখানকার কোনো একটা তার বন্ধু একবারে ধরুন খুব অভাব, খুব কষ্ট করে বাস ভাড়া নিয়ে গিয়ে বন্ধুর কাছে গেছে কলকাতা, নিয়ে আসবার সময় টাকা নাই। বন্ধু কি বলবে, অনেক কষ্ট করে এসেছিস কলকাতা, বন্ধু কি বলবে, অনেক কষ্ট করে এসেছিস, 500 টাকা রাখ, তুই আমার বন্ধু, আমাকে দেখার জন্য এসেছিস, 500 টাকা রাখ। দেবে কিনা, জোরে বলুন, হ্যাঁ না না, জোরে বলুন, দেবে কিনা, একবার দেবে। কিন্তু সবচাইতে আশ্চর্যের ব্যাপার, আচ্ছা কৃষ্ণের কাছে সুদামা যখন গেল তখন পায়ে কাঁটা ঢুকেছিল কিনা, জোরে বলুন, হ্যাঁ না না। তাহলে কৃষ্ণ তো ইচ্ছা করলে সুদামাকে একটা জুতো দিতে পারতো না, 2 জুতো, যে ভাই তুই এসেছিস খালি পায়ে, 2 জুতো দিয়ে আবার তুই খালি পায়ে যাবি, আবার কাঁটা ফুটে যাবি, কিন্তু জুতো দিল না। এইটাই সবচেয়ে আশ্চর্য প্রশ্ন, ভাইটাল প্রশ্ন, কেন জুতো দিল না? দিতে পারতো জুতো, কিন্তু কৃষ্ণ দিল না জুতো, তাকে খালি পায়ে পাঠিয়ে দিল। কেন পাঠালো জানেন? সুদামা বলছে, কানাই বলছে, সুদামা রে, তোকে যদি জুতো দিয়ে দিই তবে তোর চরণ ধুলো দ্বারকার পথে পড়িবে না, আজ জুতো না দিই তোর চরণের ধুলো যত দূর পর্যন্ত যাবে, দ্বারকার পথ তত ভাগ্যময় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে জানেন আজকে এই জায়গাটা কত পবিত্র, এত এত ভক্তের সেবা হয়েছে এখানে, আর এত ভক্ত কীর্তন শুনছে আজকে আপনাদের চরণধুলিতে, আর ওই যে প্রসাদ পেয়েছে, আজকে বিষ্ণুপুরটাতে বিষ্ণু লোক হয়ে গেছে, স্বয়ং ভগবান এখানে আছেন, ভগবানের মন্দির তো রয়েছে, আর দ্বিতীয় কথা আপনাদের চরণধুলিতে এই জায়গাটা আজকে পবিত্র হয়ে গেছে। এই জায়গা আগামী অষ্টমঙ্গলা পর্যন্ত, অষ্টমঙ্গলা যে হবে না কীর্তন শুরু করতে, ততদিন পর্যন্ত এই জায়গাটা পবিত্র থাকবে। আপনাদের চরণধুলির দাম কত? আচ্ছা লক্ষ্য করুন মায়েরা, কৃষ্ণকে তো রথে চাপিয়ে পাঠাতে পারতো, কিন্তু কৃষ্ণকে হেঁটে হেঁটে পাঠালো কেন? এর একটা কথা আছে। কৃষ্ণকে তো ইচ্ছা করলে, ভগবান হচ্ছে রাজা, দ্বারকার রাজা, ইচ্ছা করে রথে পাঠাতে পারতো, কেন পাঠালো জানেন মায়েরা? আগেকার যুগে দেখবেন কেউ যদি ঘর থেকে যেত, এখন যেমন টোটোটা ঘরের দরজায় লেগে যায়, তখন তা লেগে যেত না, তখন দেখবেন বাস ধরতে গেলে হেঁটে হেঁটে যেতে হতো, জোরে বলে হ্যাঁ না। তার বাড়ির মেয়েরা কি করতো, ঘর থেকে আত্মীয় এলে পেছন পেছন চলেই যেত, কেন বলুন তো? আর যত দূর যেত ততদিন দেখতে পেত, ওরে সুদামা রে, তোকে যদি সোনার রথে পাঠিয়ে দিই তুই তো টুক করে চেপে চলে যাবি, আর তুই যদি হেঁটে হেঁটে যাস, তুই যত দূর যাবি তত দূর পর্যন্ত আমি তোকে দেখতে পাবো। এই সুদামা কিন্তু সুন্দরানন্দ ঠাকুর রূপে জন্ম নিয়েছিল। এই সুদামা যখন বাড়ি পৌঁছলো তখন দেখতে পেল বিরাট রাজবাড়ি হয়ে গেছে, তার স্ত্রী রাজরানী হয়ে গেছে। পদকর্তা বলছে এই সুন্দরানন্দ ঠাকুর রূপে কলিযুগে জন্ম নিল বাংলাদেশের যশোহর জেলায়। সবাই উলুধ্বনি দেবেন, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আছে গো, ফোটালো কদম্ব ফুলি দম্বিরে রোগ আছে গো, ফোটালো কদম্ব বলে জাম্বিরে রোগ আছে। ওই যে জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়। শুনবেন ভগবানের খেলাটি কেমন, জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। কৃষ্ণ বলছে কি নতুন খেলা কি করব, বট গাছের নিচে দাঁড়িয়ে আছি তো, এটা বট গাছ তাই তো, না পাকুর গাছ, জোরে বলুন, বট গাছ, আচ্ছা বট গাছ তো ঠিক আছে, আচ্ছা কি গাছ, বট গাছ, আচ্ছা বেশ, হ্যাঁ বট গাছের নিচে কৃষ্ণ খেলা করছে। বলছে 26 জন বন্ধু আছি তো আমরা, 26টা পাতা পারা হবে, সবাই তাকান, 26টা পাতা পেরে একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হবে, সব পাতাগুলো মিশিয়ে দেওয়া হবে, সবার চোখে একটা করে কাপড় বেঁধে দেওয়া হবে। এখন যে ছিদ্র করা পাতাটা পাবে সেই কিন্তু চোর হবে,
আর তার কাঁধে কিন্তু সবাই একবার চাপবে আর নামবে। এইদিকে এদিকে মায়েরা, এখনই উত্তর পেয়ে যাব আপনারা কীর্তন কেমন শুনছেন বা কেমন বোঝেন। 26 জন বন্ধুর মধ্যে 26টা পাতা পারা হবে। সব এই যে সব পাতাগুলোর মধ্যে একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হবে, আর সব পাতাগুলোকে মিশিয়ে দিয়ে চোখে কাপড় বেঁধে একটা করে পাতা তুলে নেবে। যে ছিদ্র করা পাতাটা পাবে ওই কিন্তু চোর হবে। বলুন তো বাবারা মায়েরা, কে চোর হতে পারে? জোরে বলুন। সবচাইতে আনন্দের ব্যাপার কি জানেন? বাচ্চাগুলো প্রথম উত্তর দেয়। এখানেও কিন্তু একজন বাচ্চা উত্তর দিয়েছে কৃষ্ণ। দেখি হয় কিনা, মিলে যায় কিনা। একটা আইডিয়া আছে কীর্তনের, কেন বলুন তো? শুনলে অন্য জায়গাতে বাচ্চাগুলো বলে ওঠে কৃষ্ণ কৃষ্ণ। মানে কি, মন দিয়ে শুনলে বুঝবেন, আর মন না দিয়ে শুনলে বুঝবেন না। যেমন কিছু মনে করবেন না, রামচন্দ্র 12 বছর জন্য বনবাসে গিয়েছিল। হ্যাঁ, 12 বছর জন্য। এখন বলছেন 14। যখনই বললাম রামচন্দ্র 12 বছর, হ্যাঁ। মানে আপনি কি আর ভুল বলবেন? ঠিকই বলছেন, টেস্ট করে করে দেখছেন কি। এই জন্য সবাই লক্ষ্য করুন, যেই না পাতাগুলোকে একসঙ্গে মিশিয়ে দিয়েছে, ছিদ্র করা পাতাটা মাঝে আছে, চোখে কাপড়টা বেঁধে একটা একটা করে পাতা তুলছে। এখন তুই কি পেয়েছিস? তুই কি পেয়েছিস? তুই কি পেয়েছিস? আমারটা ভালো। আচ্ছা, তুই কি পেয়েছিস? ভালো পেয়েছি। আর তুই? ভালো পাতা। আমারটা দেখি তো। তোরটা দেখ। এই রে, এই। আমারটাই ছিদ্র। কৃষ্ণ চোর 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 চোর। চোর। কৃষ্ণ বলছে, আমি তোদের জন্য চুরি করি, আমাকে তুই চোর বলছিস? যার জন্য করি চুরি তাকে বলে চোর। আমি বজগোপীদের বাড়িতে নবনী চুরি করে আমি কি একা খাই? তোরা খাস না? তা চোর কি আমি একাই? যে চুরি করে সেও খায়, যে চুরি করে সেও চোর, আর যে খাই সেও চোর। না কি বলছেন? সবাই চোর। তো সবাই লক্ষ্য করুন, এই দেখ আমি চোর। তাহলে এক কাজ কর সুদামা, তুই এক কাজ কর, প্রথমে চাপবি তুই সুদামা রে। সুদামা তুই কাঁদে চাপ। কৃষ্ণ কেন চোর হলো জানো? কৃষ্ণ জানে আমাকে তো সবাই কাঁধে চড়ায়, আমাকে তো সবাই কাঁধে চড়াই। আমি ভগবান বললে সবাই কাঁধে চাপায়, বল হরি বল। কিন্তু আমার কাঁধে তো কেউ চাপতে পাই না। ভক্ত আমাকে কাঁধে চাপিয়ে কত আনন্দ পাই, সে তো অনুভবই করতে পারি না। ওরে সুদামা রে, আমি ভগবান হয়ে তোকে কাঁধে চাপিয়ে দেখব আমার কত আনন্দ হচ্ছে। তাকাবেন, কীর্তন কত প্রেমের জিনিস। ওই জন্যে দেখবেন, যারা কিছু মনে করবেন না, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে দেখবেন 5 জন ভাই জিতেছিল না 100 ভাই জিতেছিল? জোরে বলুন। 5 জন। পঞ্চ পাণ্ডবের দাদা যুধিষ্ঠির কিন্তু যুদ্ধে জিতেছিল, কিন্তু 100 ভাইয়ের দাদা দুর্যোধন জেতে নাই। কেন? খুব শিক্ষার বিষয়। যুধিষ্ঠির ছিল স্থির ব্যক্তি, খুব ঠান্ডা মাথার মানুষ, উনি জিতেছিলেন। আর দুর্যোধন ছিল চঞ্চল ব্যক্তি, উনি কৃষ্ণ হারিয়েছিলেন। কীর্তন শুনতে এসে দেখবেন, যে খুব চঞ্চল, দেখবেন ওর কোনোদিন কৃষ্ণ কৃপা হয় না। ও এখান ওখান বসতে বসতে নিতাই গৌর হরি বল হয়ে যায়। আর দেখবেন যারা খুব স্থির ব্যক্তি, মানে আমরা তো কীর্তন করতে করতে আপনাদের মুখের দিকে তাকিয়ে বুঝে নেব কোনগুলো কাঁচা কোনগুলো পাকা। মাথা নড়ানো দেখে বুঝে নেব পাকা কোনগুলো ঝরবে আর কোনগুলো লেগে থাকবে, ওটা আমরা বুঝতেই পেরে যাই। কারণ আপনাদের মুখের দিকে চাইলেই এই অভিজ্ঞতার কথা বলে দিই, শুনে নিন মায়েরা। তাহলে দুর্যোধনের মতো চঞ্চল, যেমন মায়েরা, যে মায়েরা খুব চঞ্চল হবে, তরকারিতে 2 বার নুন দেবে, ঘরের লোকরা গাল খাবে, খাই না? কিংবা সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলবে, চঞ্চল যারা। আর স্থির যারা খুব মন দিয়ে কাজ করে, কিন্তু অপরাধ নেবেন না। এই আমরা ধরুন বাড়ি থেকে আসি, তো বাড়ি থেকে আসার সময় বলি, দেখো এই 12:30টায় বেরোবো, সব কিছু রান্নাবান্না করে দিও কিন্তু মোটামুটি। দেখি তখনও পর্যন্ত রান্না চাপানো হয়নি, 1 ঘন্টা পর দেখছি সব রেডি করে দিয়েছে। তার মানে কি, স্থির মাথার মানুষ হলে ওরা সব কিছু কমপ্লিট করতে পারে। আর চঞ্চল যারা হয়, ওই খালি এদিক ওদিক করতে করতে নিতাই গৌর হরি বলে যায়। চঞ্চল হবেন না, স্থির হন। আপনি যদি স্থির হন, আপনার শরীরে রক্তের বাচ্চা জন্ম নেবে, সেই স্থির হবে। আর আপনি চঞ্চল হলে আপনার বাচ্চাও চঞ্চল হবে। একটি আসরে মা খুব চঞ্চলতা করছে, আর ছেলে তাকে বলছে বসো কীর্তন শুনবো, শুনছেই না মা। বাড়িতে গিয়ে তার মা বলছে পড়াশোনা কর, ধৈর্য ধরে, ঠান্ডা মনে। বলছে তুমি তো কীর্তন শুনতে গিয়ে ছটপট করছিলে, আমাকে তুমি কি শিক্ষা দিচ্ছ? মহাপ্রভু বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আবার অনুকূল ঠাকুর বলেছেন, শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই, এই শিক্ষার মুখে মারো ছাই। ওই যে শিক্ষাটা মুখে থাকবে আর ব্যবহারে থাকবে না, তা বললে হবে না। সবাই লক্ষ্য করুন। সুদামা কেঁদে কেঁদে বলে, কানাই রে, তোকে তো আমরা সবাই কাঁধে চাপিয়েছি, কিন্তু তুই তো কোনোদিন আমাদের কাঁধে নিস নাই, কেমন করে চাপবো তোর কাঁধে? কৃষ্ণ বলল, আমি যখন চোর সেজেছি ভাই,
তোরা আমার কাঁধে এক এক করে চাপ। সবাই তাকান। যেই না সুদামা কৃষ্ণের কাঁধে চেপেছে, একটা পা বুকের দিকে, একটা পা পিঠের দিকে। সবাই তাকান। কৃষ্ণ বলে, সুদামা রে, ভক্তের একটি চরণ বুকে পেলাম, আর একটি চরণ বুকে পেলাম না। তুই দুটো চরণ আমার বুকের সামনে দে। সবাই তাকান। যেই না কৃষ্ণের কাঁধে চেপে সুদামা দুটো পা বুকের সামনে দিয়েছে, গোবিন্দ আমার চরণ দুটোকে ধরে বারবার কংসা কেঁদে কেঁদে বলে, ভগবান যেমন আমার চরণ ভালোবাসে, আমি তেমনি ভক্তের চরণ ভালোবাসি। ভক্ত যদি কাই মনে কোনো ভক্ত যদি কাই মনে কোনো চিন্তা করে, ভগবানের সাধ্য নাই সেই চিন্তা নাহি পূরণ করে। ওই জন্য হরিনাম শুনতে হয়, এখানে বসে এক মনে একভাবে ঠান্ডা মাথায় কীর্তন শুনতে হয়, হরিকথা শুনতে হয়, আনন্দ হয়। হঠাৎ যখন সুদামার পা দুটোকে ধরে খুব আনন্দ করছে, হঠাৎ কি করেছে তখন কৃষ্ণের দুফোঁটা জল সুদামার পায়ে পড়েছে। সুদামা বলছে, কানাই তোর খুব কষ্ট হচ্ছে তাই না? তুই তো কাউকে কোনোদিন কাঁদে করিস না, এই জন্য তোর কষ্ট হচ্ছে, চোখ থেকে জল পড়ছে, আমার পা গুলো ভিজে যাচ্ছে, আমি বুঝতে পারছি তোর কষ্ট হচ্ছে। সঙ্গে সঙ্গে মায়েরা তাকান, কৃষ্ণ কিন্তু সুদামাকে নিয়ে দৌড়তে শুরু করেছে, আর সুদামা বলছে, এখানাই পড়ে যাবো। কৃষ্ণ বলল, সুদামা তুই যদি আমায় ধরার মতো ধরতে পারি, তবে তোর পড়বার ভয় নাই। কৃষ্ণ জগৎ থেকে শিখালো, এ সংসারে কেউ যদি আমায় ধরার মতো, কেউ যদি আমায় ধরার মতো ধরতে পারে, তবে তার কোনোদিন পড়বার ভয় না। যে ভগবানকে ধরে আছে বাবা, তার আবার পড়বার ভয় আছে। এই দেখাবেন, যে ভগবানকে ধরে আছে তার আবার পড়বার ভয় আছে। যিনি কৃষ্ণকে ধরে আছেন তার কি পড়বার ভয় আছে? এই জন্য ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। শুনবেন, মহাপ্রভু বলেছেন, শুনিতে কে হয়, যত শুনবেন দেখবেন আপনার কাজ আছে। ও মাইরা, বাচ্চা শব্দটা বন্ধ করুন, ওখানে বাচ্চারা খুব চটপট করছে। মোবাইলটা নিন, মোবাইলটা কেড়ে নিন, এখন চুপচাপ বসুন। এই তাকান, যে যেখানে বসে আছেন। কি বললাম মায়েরা? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নয় সেই বাঞ্ছা নেই পড়ে। আমরা কত জায়গায় কীর্তন করতে যাই মায়েরা, আসাম করিমগঞ্জে কীর্তন করতে গিয়েছিলাম। আপনারা তো এখানে কম ভক্ত দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি ইউটিউব সার্চ করুন, প্রত্যেকটি আসরে 10 থেকে 12,000 ভক্ত আছে প্রতিটি আসরে। এখানে তো একবার কম, পুলিশ প্রশাসন দিয়ে আসরে চাপাতে হয়, তারপর নামাতে হয়, এত চাপ থাকে। আজকে তো আমার আনন্দ লাগছে, একটু কম ভক্তের মধ্যে কীর্তন করছি, কিন্তু এমন জায়গা আছে, প্রায় ম্যাক্সিমাম জায়গায় প্রচুর ভক্তের সমাগম, গাড়ি ঘোড়া লোকজন, প্রচুর চাপ হয়। এবং ভক্তরা, আমি কয়েকদিন আগে দণ্ডকারণ্য গিয়েছিলাম, রামচন্দ্রের জায়গা, কোথায় জানেন? একবারে পাহাড়ের উপরে অনেক দূরে দণ্ডকারণ্য, বিশাখাপত্তনম পর্যন্ত প্লেনে গেছিলাম, ওখান থেকে গাড়িতে করে নিয়ে গেছিলো। তো শুনলে চমকে যাবেন, এত বৃষ্টি হচ্ছে, আটচালার মধ্যে গান হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদের আশ্রমে। তো প্রায় 5,000-10,000 লোক বসতে পেরেছে, আর বাকি 5,000-10,000 লোক বাইরে ছাতা নিয়ে শুনছে। তো শুনলে চমকে যাবেন, যারা কীর্তন শুনতে বসেছে একটা করে আসন এনেছে, একটা করে বোতল এনেছে জলের। কেন? ওরা জানতে এসেছে বসবো, শুনবো, কারো দিকে তাকাচ্ছে না, মাথা নত করে চুপচাপ শুনছে। আর যখন এই প্রেমের কথা হচ্ছে, আহা হা করে হাত দুটো উঠছে, মনে হলো জীবন ধন্য হয়ে গেল। ভক্ত সব জায়গায় সমান হয় না। এখানে অনেক ভক্ত আছেন যারা কিন্তু কীর্তন শুনতে শুনতে হাঁ করছেন, মাথা নাড়াচ্ছেন, তার মানে বুঝতে পেরে গেলাম এগুলো কিন্তু কৃপা হয়ে গেছে। সুদামা বলছে, ওরে আমি ধরে নিলাম তোকে, কানাই বলে শোনে রে সুদামা, এই জগতে যে আমায় ধরার মতো ধরতে পারে, তার আর পড়ার ভয় থাকে না। মায়েরা, সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, সুদামারি লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়ালা, ওই যে পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো,
আম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইলা। ওই একটা পক্ষ বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। কানাই কানাই বলি দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দর ভয় দর ভয় যে দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। ওরে কানু এমনই করে ছুটেছে না ভয়, দর ভয়ে দর ভয়। তুই অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ও ভাই। তুই এমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ও ভাই। যে পক্ক আম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইলা। আজি পক্ষ বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। ও যে পক্ক আম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইলা। ওই একটা পক্ষ বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। এই যে দেখান, হঠাৎ 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 সুদামা কাঁধে চেপে আছে। এই দাঁড়া 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 দাঁড়া, এই সুন্দর আম গাছ, কি সুন্দর আম, এগুলো খাই। যে না আমটা খেলে খেলে কেড়ে কেড়ে খাচ্ছে, পেরে পেরে কে? সুদামা। কানাই বলছে, হ্যাঁ রে, তুই তো খুব চালাক, তুই আমগুলোকে পেরে খেয়ে নিচ্ছিস, কই আমায় দিচ্ছিস না যে? সঙ্গে সঙ্গে সুদামা বলছে, দাঁড়া, আমি কেন আমি খাচ্ছি তারপর তোকে দিচ্ছি জানিস? কংসা মহারাজ বড় দুষ্ট, সেদিন ফলের মধ্যে বিষ মিশিয়ে দেয়। বিষ ফল খেয়ে তুই যদি মরে যাস, তোকে কে বাঁচাবে ভাই? আর আমরা যদি মরে যাই, তবে তুই আমাদের বাঁচাতে পারিস। সবাই যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, সাধুগুরু বৈষ্ণব কি, ঠান্ডা লাগছে কি? দেখলাম পরীক্ষাতে। যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বাবা সবাই লক্ষ্য করুন, এই ছোটবেলাকার খেলা শেষ হয়ে গেল কৃষ্ণ সুদামার। কৃষ্ণ গেল কংসকে ধ্বংস করার জন্য মথুরাতে। এতজন কীর্তন শুনছেন, অভিজ্ঞ ভক্ত অনেকে আছেন, একটু বলুন তো, কংস যে কৃষ্ণকে মেরেছিল, ভাগবত যারা পড়েছেন তারা বলতে পারবেন, কংস যে কৃষ্ণকে মেরেছিল, কৃষ্ণ যে কংসকে মেরেছিল, বলুন তো কোন অস্ত্র দিয়ে মেরেছিল? একজন বলুন তো। বাহ বাহ, ভেরি গুড, খুশি খুশি। বাবা কিন্তু একমাত্র বলেছেন, আর কেউ বলতে পারে নাই। কোন অস্ত্র দিয়ে কিন্তু কৃষ্ণ কংসকে মারে নাই। কি করেছিল মায়েরা? ঘুষি মারার ভান করেছিল, কিন্তু মারে নাই, ওতেই চমকে উঠে আটকে মারা গিয়েছিল। তাহলে কৃষ্ণের কত পাওয়ার চিন্তা করুন, মারার একটা ভাব করেছিল কিন্তু মারে নাই, ওতেই কিন্তু কংস মারা গিয়েছিল। যখন কংসকে মারবার জন্য মথুরায় গেল, সবাই লক্ষ্য করুন, বৃন্দাবনে সবাই কাঁদছে। আচ্ছা বলুন তো মায়েরা, এই গ্রামে যাকে আপনারা খুব বেশি ভালোবাসেন, সেটি গ্রাম ছেড়ে চিরকালের জন্য চলে যায়, মানুষের কষ্ট হয় না? কৃষ্ণ যখন চলে গেল মথুরায়, সবাই কাঁদছে, বেশি করে কাঁদছে কে? সুদামা। কেঁদে কেঁদে কি করছে জানেন? মা বলছে, সুদামা খেয়ে নে। না, খাবো না। কেন? আমার কৃষ্ণকে চাই, আমার কৃষ্ণকে চাই। এই সুদামা খেয়ে নে। না, খাবো না। সুদামার মা রচনা দেবী মটুক ব্রাহ্মণ স্বামীকে বলল, শোনো, ছেলে না খেতে পেয়ে তো একদিন মরে যাবে, কৃষ্ণের কাছে পাঠিয়ে দাও, নইলে ছেলে কিন্তু মরে যাবে, মা বলছে। কিন্তু কৃষ্ণ কি, সুদামা কি করছে? রাস্তা দিয়ে কাঁদছে আর বলছে, ওরে বজের কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। হ্যাঁ, ওরে হ্যাঁ, ব্রজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরা। দেখুন দেখুন, একটা কথা আপনাদের বলতে চাই, বন্ধুত্ব রাজনীতি করতে গিয়ে বন্ধুত্ব দুর্ভিক্ষেও জানা যায়। কলকাতায় বিষ্ণুপুরের দুটো ছেলে কাজ করে, কিন্তু দুর্ভিক্ষ দেখা গেছে একটা রুটি দুজনে অর্ধেক করে ভাগ করে খায়, এটাই বন্ধুত্ব। কোনো সময় রাজনৈতিক দুরবস্থা দেখা যায়, রাজনীতির কারণে বন্ধুত্ব নষ্ট করবেন না। ভোট থাকবে ব্যালট বক্সে, রাজনীতি থাকবে ব্যালট বক্সে, কিন্তু বন্ধু থাকবে হৃদয়ে। কেন? আপনি রাত্রিবেলায় বিপদে পড়েছেন, কেউ আপনাকে বাইরে থেকে বাঁচাবে না, আপনার পাশের বাড়ির বন্ধুই বাঁচাবে। তাই বন্ধুত্ব থাকবে হৃদয়ে, আর রাজনীতি থাকবে কোথায়? ব্যালট বক্সে। কিন্তু কাঁদছে দেখুন সুদামা, ওরে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ইয়োরে ব্রজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি
মথুরাপুরে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে। কানাই রে, হরি। কানাই রে, কানাই রে, কানাই রে, আর কি ফিরে আসিবি না ভাবামো বৃন্দাবনে মাঝে। আর কি বাঁশি বাজাবি না বৃন্দাবন মাঝে। ও কানাই আর কি বাঁশি বাজাবি না বৃন্দাবনের মাঝে। ও যে নন্দ পিতা জ্বলেছে চিতা প্রাণীতে জীবার তরে। নন্দ পিতা জেলেছে চিতা প্রাণীতে যে বাড়ি তরে। ওরে বজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। নন্দ রানী লয়ে নবনী ফিরছে দারে দারে। কানাই নন্দ রানী লয়ে নয়নবনি ফিরেছি দাঁড়ি দাঁড়ে। ও যে নন্দ রানী লয়ে নবনী ফিরছে দারে দারে। নন্দনে লয়ে নবনী ফিরিছে দাঁড়ে দাঁড়ে। ওরে বজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি মথুর। ঊর্ধ্বনি ঊর্ধ্বনি। ওরে বজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ও তুই কোন দুঃখে হরি বল হরি বল। রাজা বনে মথুরাপুরে। মায়েরা এই যে দেখান গুরুমা দেখার পর চিৎকার করে। এই দেখুন পার্টি এসেছে। কমিটি কারা আছেন? লাল চোখ করে চলে এসেছে পাঠান। এই জগাই মাথায় সব দিকে আছে পাঠান, এখান থেকে সরান, নষ্ট করে দেবে। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, মানে প্রেমটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আপনাদের প্রেমটা ঠিক রাখুন, আমি আপনার ঠিক রাখুন। এই দেখেন যে রেখে বসে কি বললাম বাবা আসতে। গুরুমা গুরুমা চিৎকার করে বললো, এই সুদামা তোর লজ্জা করে না? সুদামা তোর লজ্জা করে না? তুই ছি 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 ছি। তোকে আমি এত ভালোবেসেছিলাম রে। এইদিকে দিকে এদিকে। আমার ছেলে মরে যাবার পর তোকে আমি ছেলের মতো ভালোবেসেছিলাম, তুই তুই চুরি করলি? বেরিয়ে যা তুই এখান থেকে। গুরু বাবা ছুটে এসে বলছে, সুদামা আমি জানি রে, আমি জানি তুই চুরি করতে পারিস না বাপ। তুই নিশ্চয় কারো জন্য চুরি করেছিস, বল। আমি তোর গুরু বাবা, আমার পায়ে হাত দিয়ে বল তুই কার জন্য চুরি করেছিস। মায়েরা দেখান। কৃষ্ণ ইশারা করে বলছে, আমায় দেখিয়ে দে, আমায় দেখিয়ে দে। এই আমায় দেখা, আমায় দেখা। কৃষ্ণ বলছে, আমায় দেখা না, আরে আমায় দেখা, আমাকে দেখিয়ে দে, ওতেই তো হয়ে যাবে। সুদামা কিন্তু বলছে, কানাই আমি তোকে দেখাবো কেন? আমি তোকে দেখাতে পারবো না। বলে কেন? তুই যে আমার প্রাণের বন্ধু, আমি তোর বদনাম করতে পারবো না। সবাই তাকান, আমার দিকে তাকান, কেউ কানে ফুসফুস করবেন না, সবাই তাকাবেন। কীর্তন শুনতে দিন মন দিয়ে ভক্তি ভরে। আপনার অধৈর্য আছে, আপনি অধৈর্য থাকবেন, কিন্তু যারা কীর্তন শুনছে তাদের কীর্তন শুনতে দিন। সবাই তাকান আমার দিকে। তুই 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 চুরি করলি? বলছে, হ্যাঁ আমি আমার জন্য চুরি করেছি। গুরুদেব বলল, তোকে অভিশাপ দিলাম, তুই ভিখারি হয়ে যাবি, তুই ভিখারি হয়ে যাবি, তুই ভিখারি হয়ে যাবি। সুদামার হাতে একটা নাড়ু,
কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল? কেন কাঁদ কৃষ্ণ সুদামা কাঁদছে। তুমি? তুই আমাকে চোর বলে চোর অপবাদ দিয়ে তাড়িয়ে দিছিস, এই তোর নাম ভগবান? এই কি নামেরই ফল? কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল? আজি কেন কাঁদা কৃষ্ণ তুমি? বাবা বাবা, ইয়ে কি নামের ফল? যে জন কাঁদে কাঁদাও তারে, ফেলো চোখের জল। ও যে জানে কাঁদে কাঁদাও তারে, হ্যালো, দাও গো চোখের জল। ও যে জন কাঁদে কাঁদাও তারে, ফেলো চোখের জল। উজা যে জানে কাঁদে কাঁদাও তারে, ফেলো। দাও গো চোখের জল। মায়েরা এদিকে তাকাবেন, জায়গাটি শুনবেন, আর বেশিক্ষণ নেই, আপনাদের চিন্তা নেই। সুদামা হাতে নাড়ুটাকে নিয়ে প্রতিজ্ঞা করে কৃষ্ণকে বলল, শোন, গুরু আমাকে অভিশাপ দিয়েছে, আমি ভিখারি হব, আমার অভাব থাকবে, আমিও কথা দিলাম নাড়ুটাকে হাতে নিয়ে আমার এত অভাব হবে, কিন্তু আমি তোর কাছে কোনদিন হাত পাততে যাব না, তোর কাছে কোনদিন হাত পাতবো না, আমার অভাব থাকবে তো বাচ্চা। বাবা সুদামা বাড়ি ফিরে গেল। সুদামা বাড়ি গিয়ে একটা বিয়ে করলো। এই দিয়ে তাকাবেন, কিছু মনে করবেন না, কীর্তন শুনছেন রাত্রি দিকে ঠান্ডাতে আপনারা। আচ্ছা বলুন তো, কে কে বিয়ে করেছেন হাত তুলুন তো। বিয়ে কার কার হয়েছে? কেউ হয় নাই। আচ্ছা এখন তা আপনাদের তাও বিয়ে হয়েছে, এখন তা বিয়ে হয় না, এখন হ্যালো আর গেল, কি বলছেন, যাই না? আচ্ছা বাবা কিছু মনে করবেন না, এই দিয়ে তাকান, বিয়ের সময় বিবাহ মানে কি? বিবাহ মানে বিপদ বাড়ানো হলো নাকি, না কি বলছেন? বিশেষভাবে বহন করা হচ্ছে বিবাহ, কিন্তু একটা ছেলে বলছে বিবাহ মানে বিপদ বাড়ানো হলো। আপনার একবার সত্যি ঘটনা শুনুন। আমাদের গ্রামে একটি ছেলে 18ই ফাল্গুন বিয়ে ছিল, 18 অঘ্রাণ বিয়ে ছিল। আমি সেদিন বাড়ি গেছি, আমাকে বলছে, দাদা সবাই তো অনেক রকম গাড়ি করে বিয়েতে, আমার গাড়ি দেখলে চমকে যাবেন। বলে কেন? আমি অ্যাম্বুলেন্স করেছি। বললাম বুঝতে পারলাম না। হ্যাঁ রে, তুই অ্যাম্বুলেন্স কেন করেছিস? শুনবেন ভালো করে, তুই অ্যাম্বুলেন্স কেন করেছিস? বলছে ওই যে বিয়ের পরই তো অসুস্থ হব, তাই গাড়িতে চাপতে শুরু করবো আর কি। বলছে আকন্দা ফুলের মালার যে কি, মানে সব রকমের মালপত্র না থাকলে রাত্রি জাগা যাবে না, কি বলছে? সব রকমের মালপত্র থাকতে হবে। এই দেখেন কি বললাম, বিয়ের পরে অসুস্থ হব। আচ্ছা বিয়ে করছিস কোন মেয়েকে? ওর আবার উত্তর শুনলে চমকে যাবেন। আমি যাকে বিয়ে করেছি না, আমার চাইতে 7 বছরের বড়। তোর চেয়ে 7 বছর বড়? এই তুই কি বলছিস? বলছে হ্যাঁ 7 বছরের বড়। বলে কেন? আসলে কি জানো দাদা, আমি বুঝে শুনে বিয়ে করেছি 7 বছরের বড়। বলে কেন? এখনকার মেয়েরা তো স্বামীর নাম ধরে ডাকে, আমি রাস্তা দিয়ে যাব, যদি আমার নাম ধরে ডাকে এই তাপস, তারপর আমাকে যদি লোকে বলে হ্যাঁ রে তোর স্ত্রী তোর নাম ধরে ডাকছে, আমার কোনো অসুবিধা নেই, 7 বছরের বড় ডাকতে পারবো নাকি, নাকি বলছেন? কীর্তনে মজা আছে, হেসে হেসে গড়িয়ে যাবেন আর কি। আরও বলে রাখি, ও মায়েরা স্বামীর নাম দেখুন, আগেকার মায়েরা যারা এসছে এখানে স্বামীর নাম করেন, হাত তুলুন, করেন। বয়স্ক বাবারা আছেন, প্রণাম নেবেন, আমার কিছু মনে করবেন না। আমার বাবার বয়স ছিল 80 বছর। বাবা আমাকে বললেন, শোন প্রদীপ, কীর্তন করছিস, বাবা আমার ডাক্তার ছিল তো বাবা বললো ওষুধ তো তেতো ওষুধ তো ছেলেরা খেতে চায় না, তখন আমরা কি করি, চিনি দিয়ে দিই, তাহলে খাই। তুই কীর্তন করবি, শাস্ত্র কথা বলবি, কিন্তু বাস্তব মেশাবি, দেখবি টুকটুক করে খাবে। আমার বাবার কথাতে বাবা চলে গেছেন আমার আজ 4 বছর, কিন্তু বাবা আমাকে বলে গেছিলেন যে অমৃত কথা বলবি, তার সঙ্গে কিন্তু চিনি মেশাবি, দেখবি ঠিক নিয়ে নেবে। তো আপনাদের কাছে নিবেদন রইল, স্বামীরা কিন্তু এখনকার মেয়েরা কিন্তু স্বামীর নাম ধরে ডাকে। আপনাদের বিষ্ণুপুরে কেউ ডাকে না, অন্য জায়গায় জন্য ডাকে আর কি। এখানেও ডাকে, রোগটা আছে এখানে আছে কি? হ্যাঁ হ্যাঁ, আমি দেখিনি, এসে থেকে বলে বললাম। এইদিকে মা, আমার কাকি মায়ের বয়স 65 বছর, আমার বয়স কিন্তু 52। যদি কেউ 65-66 ভাবেন তাহলে ভুল করছেন। অনেকে বলে বাবারে এনার তো বোধহয় 85 হবে বোধহয়।
এখানে একজন ব্যক্তি আমাকে বললেন আপনার তো প্রায় 65-66 হবে। আমি গেল মরিয়ে, তাহলে কীর্তন আর আমার হলো না। ওকে ডেট অফ বার্থ বললাম 1973, 13 অক্টোবর আমার জন্ম। হিসাব করে দেখুন কত বছর হয়েছে। রাত জেগে জেগে, মানে 365 দিনে 300 দিন গান হয়। আপনাদের আশীর্বাদ থাকলে যে 65 দিন আছে, ওটা যদি আমি নেবো বলি তাহলে হয়ে যাবে। কেন বলুন তো? একবার চাপ থাকে, কেন সবাই লেগে আছে। এখন থেকে দাদারা বসছিলেন, ওনারা দেখছিলেন, একজন ব্যক্তি আমাকে কাছে গিয়েছিলেন, আগামী মাঘী পূর্ণিমা, আগামী যে মাঘ মাস, চৈত্র মাস, ফাল্গুন মাস পরেরটা, সেইটা এখন থেকে লাইন দিয়ে রেখেছি। মানে এগুলো তো হয়ে গেছে, পরেরগুলো আগে দিন, কেন আপনাকে 1 বছর আগে করতে হয়। তা আপনাদের কাছে নিবেদন রইল, অপরাধ নেবেন না, আপনার আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ কথা শোনাতে পারি। আমার কাকিমার বয়স 65। সে বলছে, প্রদীপ সবাই গুরুমন্ত্র নিচ্ছে, আমার গুরুমন্ত্র না হয় না বাবা, তোর গুরুকে একবার ডেকে দে। আমার গুরু বাবাকে ডাকলাম, বললাম গুরুমন্ত্র দিয়ে দো। এখন গুরুমন্ত্র দিয়েছে গুরু বাবা। আমি কীর্তন করার পর বাড়ি ফিরেছি, তখন গুরু আমাকে কাকিমা বলছে, প্রদীপ সব হলো, এক জায়গায় গণ্ডগোল। বলে কি? গুরু বাবা বলেছেন যে গুরুমন্ত্র জপ করবার আগে মহামন্ত্র জপ করতে হয়। বললাম তুমি করবে, কোনো অসুবিধা নেই। বলছে না দেখো ওইখানে গণ্ডগোল আছে। বলে কীরকম? আমি তো গুরুমন্ত্র জপ করবার আগে মহামন্ত্র জপ করি, তখন আমি একটা জায়গাতে ভুল করে ফেলি, কি হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপরে তোর কাকার কি নাম বটে তুই তো জানিস রে। কাকার কি নাম? যেটা বলুন কি নাম? রাম। রাম নাকি? এখন বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপরে তোর কাকার কি নাম বটে তুই, আমার রাম বটে, অসুবিধা কি আছে তুই বলতে পারো? বলছে না আমি বলবো না, তুই যতই কীর্তন শেখাগা লোককে, যতই বোঝাগা, আমাকে বোঝাতে পারবি না। আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে, আমার কাকিমা বলছে, আমার গুরুমন্ত্র আমি বলতে, আমার তাই তোমাকে তো কিছু বলতে হবে। বলছে আমিও তো বুদ্ধিমান, আমি ঠিক করে নিয়েছি। বলে কি? আমার 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে, তার নাম ফেলারাম। আমি আজ থেকে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা রে। কাকিমা তোমার ঘটে কি বুদ্ধি আছে গো? আচ্ছা বলুন রাধে রাধে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আর একটি শেষ কথা বলে দিই, আমি কিন্তু সুদামার জায়গায় যাব। একটি শেষ কথা বলে দিই, অপরাধ নেবেন না। আচ্ছা বিয়ে করার সময় মালা বদল হয় না? হয় না? আপনাদের হয়েছে সব? এদেরও সব হয়েছে মালা বদল, আমারও হয়েছে। তো অত বুঝি নাই, 25 বছর বয়সে হয়েছে তো আমার, ওই জন্য বুঝি নাই। 25 বছর হয়ে গেল এইদিকে। তো সবাই লক্ষ্য করুন, এই মালা খুলে না কেন রে? আচ্ছা একটাই মালা দিয়েছে নাকি? ওটা দিন, মালাটা দাও। মালা বদল করবার সময় দেখবেন, কিছু মনে করবেন না, মালা বদল করবার সময় দেখবেন একটা কাপড় ঢাকা দেওয়া হয় না মাথাতে, যেটা বলে হ্যাঁ না, তা আমার শুভ দৃষ্টি হয় মালা বদলের সময়। আমি এক জায়গায় কীর্তন করতে গেছি, পরশু তারিখে যেখানে ছিলাম, আমি ছিলাম পুরুলিয়াতে। যার বাড়িতে বাসা, অন্ধকার, লাইট ফাইট বন্ধ করেছে। এরা বলতে দাদা সারাত্রি জায়গা আছে, ঘুমিয়ে নাও, লাইটটা বন্ধ করে দাও। আমি দেখছি আমার পাটাতে একজন সুসুর করছে। আমাদের কিছু চাপলো নাকি রে? লাইটটা জ্বালিয়ে দিচ্ছে, একজন ছেলে 25 বছর আমার বলছে, দাদা বলে কি আপনার কাছে মাদুলি নাই, তাবিজ? কেন কি হয়েছে? বলছে আমার বিয়ের পর আমার স্ত্রী না আমার দিকে তাকায় না, খালি এই দিক আর ওই দিক। আমি বললাম তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল? বলছে হ্যাঁ ছিল। বলছে ওই বেটাই গন্ডগোলটা করেছে। মানে কি করেছে? সবাই তাকাবেন, একবার সত্যিকারের কথাটা বলবো, আপনাদের স্বীকার করতে হবে। এটা হচ্ছে মিষ্টি। এইদিকে কি বলছে, বিয়ের সময় দেখবেন যখন স্ত্রী মালা বদল দেয়, মালা বদল করে, এখন তার অত শুভদৃষ্টি হয় না, বিয়ের আগেই কতবার দেখা হয়ে যায়, হয় না? ভিডিও কল করে রাস্তাঘাটে। এখন আর কোনো অসুবিধা নেই, আগে যা ছিল কোনো অসুবিধা। আগে ইচ্ছা ছিল খুব দেখবো, এখন কোনো অসুবিধা নেই। এখন লক্ষ্য করুন, যেই না মালা, ফুলের মালাটি মেয়েটি দিয়েছে স্বামীকে, আর মালা বদল করতে গিয়ে মুখটা দেখতে যাবে স্বামী, শুভদৃষ্টি, যেই না মালাটা দিচ্ছে এরকম করে, পেছন থেকে ক্যামেরাম্যান হচ্ছে এইদিকে, শুভদৃষ্টিটা কার দিকে হইলো? কার দিকে হইলো? কীর্তনে মজা আছে না, কি বলছেন মায়েরা? সবাই মিলে একটু হাততালি দিয়ে কীর্তন করুন একসঙ্গে। হাত তোলেন, হাসো না, শ্যামল তনু একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে হাত তুলে দিয়ে সবাই হাত তুলুন। বাহ, তালি, বাহ। উলুধ্বনি, বাহ। তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল।
দিলা হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরেতে লাল আবিরেতে লাল হোলি খেলিছে আমার বজ্র গোপাল শ্যামল তনু যে হলো আবিরেতে লাল আবিরেতে লাল হোলি খেলছে আমার ব্রজের গোপাল আজ শ্যামল তনু যে হলো আবির দিলাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা ওহো সাথে লইয়ে আহা সাথে লইয়ে শ্রীরাম সদাম যত না রাখো এদিকে মায়েরা, আসলে আমরা আসতে এই যে গানের সুরটা না, গানটা কিন্তু সবাই গাই, সুরটা কিন্তু চেঞ্জ করলাম কেন না, আমরা আসাম যাই তো এয়ারপোর্টে নামতে হয় দেখবেন গুয়াহাটিতে, তো গুয়াহাটিতে নিয়ম হচ্ছে ওখানে দেখবেন বিহু নাচ নাচে। আপনি এয়ারপোর্টে দেখবেন মেয়েরা সুন্দর সুন্দর সেজে আসামে ফুলের মালা মাথায় নিয়ে এরকম করে খুব সুন্দর বিহু নাচ নাচে। তো আমরা যখন এয়ারপোর্টে নামলাম তখন দেখলাম খুব সুন্দর গাইছে ওরা, এই সুরে গাইলে হয় না, দেখলাম সুন্দর হাততালি। রাধারে রং আহা সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল হরি বল। সাথে লইয়ে আহা সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখো ও যে সাথে লইয়ে হ্যাঁ সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল দেখো সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না ও যে রাখা হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবির দিলাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরেতে লাল আবিরেতে লাল হোলি খেলিছে আমার বজ্র ভাইরা, গোপাল এইদিকে আনন্দ করে নিন ভগবানের নামে। বাড়ি যাবেন গ্যারান্টি আছে? জোরে বলুন। যাবেন না। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমাদের জীবনে কোনো সিগন্যাল আছে? যে কোনো সময় যেতে পারেন। ওষুধের প্যাকেটের ওপরে লেখা থাকে এক্সপায়ারি ডেট, আমাদের কোনো এক্সপায়ারি ডেট লেখা নাই, যখন তখন চলে যেতে পারি। রাত্রিবেলায় শোবেন, চোখ খুললে সকাল, চোখ না খুললে পরকাল। তাই আনন্দ করুন, বলা তো যায় না কে কখন চলে যাবে। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। ওরা ধনী হাত তুলে ও যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙে। উঠা যে রাধারে দেখো রাধারে দেখো রাধারে দেবে বলে ধরিল পিচকারি লাল রঙের রাঙা দিল নীল রঙের তারে ও যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল ও যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল ও যা যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল যে হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবির উলুধ্বনি হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবির তেলাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবির তেলাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো ব্রজের গোপাল। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনারা যারা এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, এত সুন্দর ভক্তি ভরে প্রেম ভরে, আমি প্রার্থনা করি গোবিন্দের কাছে আপনাদের ছেলে মেয়ে বড় হোক, গাড়ি বাড়ি টাকা পয়সা হোক, আইপিএস অফিসার হোক, আইএস অফিসার হোক, কিন্তু আপনাদেরকে একটা আমি প্রার্থনা করে গেলাম যেন বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণভক্ত সন্তান হোক। আর একটা কথা বলে যাবো, যারা আমাদের বৈষ্ণব আছেন, যারা পূজা পাঠের মধ্যে আছেন, গোবিন্দের সেবা করছেন, আপনার ছেলেকে রাস্তাতে নিয়ে গেলে ওনাদেরকে একটু প্রণাম করান। কোনো ভক্ত দেখলে প্রণাম করান। রবিবার দিন ছুটির দিন আছে, বাবা মা দুজনে মিলে কোনো পার্কে না গিয়ে ছেলেটাকে মন্দিরে নিয়ে যান, আপনি প্রণাম করুন, আর আপনার ছেলেকেও প্রণাম করান। এইদিকে দেখেন, আপনার ছেলেকে প্রণাম করান, আপনিও করুন। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে, নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়। আপনার নবদ্বীপ মায়াপুর সবাই জানেন, আপনাদের কাছে, আমাদের কিন্তু দূরে। ইস্কন মন্দিরে যিনি প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদ, যার নাম ছিল অভয়চরণ দাস, না কি বলছেন, সবাই শুনবেন। তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত, তার স্বামী কিন্তু দেখুন, একজন স্ত্রী হলো একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার। স্বামী যদি উল্টো পথে যায়, স্ত্রী যদি ঠিকমতো হয়, স্বামীকে কিন্তু সোজা পথে আনতে পারে।
সারাদিন পরিশ্রম করে স্বামী যখন বাড়ি ফেরে, স্ত্রী তার সেবার দ্বারা স্বামীকে সন্তুষ্ট করতে পারে, ইনি মানসিক রোগের ডাক্তার। এরকম স্ত্রী হতে হবে। দেখুন, ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী দুটোই দরকার। একটা বাড়িতে থাকতে গেলে ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুটো দরকার। ভালো স্ত্রী ঘর সাজায় আর ভালো মিস্ত্রি ভালো ঘর বানায়। যদি ভালো মিস্ত্রি না হয় ঘর ভালো হবে না, আর ভালো স্ত্রী যদি না হয় ঘর ভালো হবে না। ঘর ভালো বানিয়েছে বড় ভালো মিস্ত্রিতে, ভালো স্ত্রী হয় নাই, ও ঘর তো আগুন মনে হবে। ভালো স্ত্রী হবে আর ভালো মিস্ত্রি হবে, সংসার ভালো। খুব সুন্দর এগুলো সব মহাজনদের কথা। এগুলো আমরা টিপ্পণীগুলো তুলে 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 আমরা নিয়ে আসি। এই যে আমি গাড়িতে যাই, এদেরকে জিজ্ঞেস করুন, এরা হয়তো কোনো সময় ঘুমালো, আমার চোখ কোনো সময় লেগে যায়, কিন্তু আমার দেখবেন খাতাপত্র বই সব রেডি করা আছে। আমি গাড়িতে যেতে খালি অনুধাবন করি, কি করা যায়, কি দেওয়া যায়, কি দেওয়া যায়, কি নতুন কিছু দেওয়া যায়, খুঁজে বেড়াই। দেখুন, আমাদের স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছেন। কি বলেছেন মায়েরা? স্বামী বিবেকানন্দ বলেছেন যে এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল। যদিও কথাটা ইংরেজি, আমি বাংলা করে দেবো। এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। একটা ল্যাম্প যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, একজন মানুষ ভগবান ছাড়া বাঁচতে পারে না। আচার্য বিনোভাবে বলেছেন, হোয়ার দেয়ার ইজ ফেথ দেয়ার ইজ লাভ। যেখানে বিশ্বাস সেখানে ভালোবাসা, বিশ্বাস যেখানে নাই সেখানে ভালোবাসা নাই। হোয়ার দেয়ার ইজ ফেথ দেয়ার ইজ কি লাভ। যেখানে বিশ্বাস সেখানে ভালোবাসা। বিশ্বাস না থাকলে, আপনি যদি মনে করেন এই পাথরটাই ভগবান, বিশ্বাস থাকলে ভালোবাসা জন্মাবে। আর হোয়ার দেয়ার ইজ লাভ দেয়ার ইজ পিস। যেখানে ভালোবাসা সেখানে শান্তি, শান্তি। আর হোয়ার দেয়ার ইজ শান্তি, হোয়ার দেয়ার ইজ পিস দেয়ার ইজ গড। যেখানে শান্তি সেখানে ভগবান, দ্যাট উইল বি টেম্পল। সেটা ভগবানের মন্দির। শান্তি কাউকে খুঁজে দেয় না, বলে না আমার শান্তি নেই, ওরা আমাকে অশান্তি করছে। শান্তি নিজের কাছে, আপনি নিজে শান্তি খুঁজে নেবেন, কারো কাছ থেকে অশান্তি কেড়ে নেবেন না। শান্তি আপনার কাছে। কোথায় শান্তি কোথায় আছে? ভগবান বলল, এদিক ওদিক খুঁজে বেড়ালে শান্তি পাবে না, টাকা পয়সা গাড়ি বাড়িতে শান্তি পাবে না। শান্তি আছে আমার চরণ তলে। যে আমার চরণটাকে ধরতে পারবে সে তো সারা জীবন শান্তিতে পরিপূর্ণ হয়ে থাকতে পারবে। গোবিন্দের চরণটাকে ধরুন, দেখবেন শান্তি আপনার আপনা আপনি চলে আসবে। বাবা হরে কৃষ্ণ। এদিকে তাকাবেন যে যেখানে বসে আছেন। এই শিল প্রভুপাদের কথা যখন বললাম, শিল প্রভুপাদ কিছু মনে করবেন না, তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত। তার স্ত্রী কিন্তু একটু বাঁকা ছিল। কেন? এইদিকে এদিকে শিল প্রভুপাদ একতলার নিচে প্রচুর ভক্তকে কৃষ্ণ কথা শোনাতেন, আর তার স্ত্রী একতলার উপরে পায়ের ওপর পা দিয়ে পেপার করতেন আর চা খেতেন। একদিন একটা শ্রীমদ্ ভাগবত গীতা টেবিলে নামানো ছিল, আর ওনার স্ত্রী ওই গীতাটাকে বিক্রি করে দিয়েছে। স্বামী ছুটে গেল, অভয়চরণ দাস। শিল প্রভুপাদ, কি ব্যাপার? তুমি চা খাচ্ছ, পেপার পড়ছো, আমার টেবিলে যে শ্রীমদ্ ভাগবত গীতা ছিল ওটা তুমি কি করেছো? বলে বিক্রি করে দিলাম। ফেরিওয়ালাকে বিক্রি করে দিয়েছি। কি করেছো? চা কিনে নিয়েছি, চা পাতা, আমি চা খাচ্ছি। সেদিন শিল প্রভুপাদ বলেছিল, তুমি কাকে চাও, টি আর মি? টি আর মি। তুমি চা চাও না আমাকে চাও? তখন সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলেছিল, টি নট ইউ, আমি চা চাই, আমি তোমাকে চাই না। সেদিন থেকে শিল প্রভুপাদ তাকে ত্যাগ করেছিলেন। তাই নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপর উঠে, নারী আনারি হলে পুরুষ নিজে নেমে যায়। স্ত্রীকে ত্যাগ করা যায় যদি স্ত্রী স্ত্রীর মতো না হয়, আর স্ত্রীকে অনেক কাছে রাখা যায় যদি স্ত্রী স্ত্রীর মতো হয়। রামকৃষ্ণ সারদার মার মতো হতে হবে। মা, সংসার ছেলে খেলার জিনিস নয়, সংসার বড় পবিত্র বন্ধনের জিনিস। সংসারে মাঝে মাঝে একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু প্রেম বন্ধন ভাঙবেন না। গোলাপ ফুল ভালোবাসার প্রতীক, খুব ভালো লাগে গোলাপ ফুলকে, কাঁটা আছে। স্বামী স্ত্রীর সংসারে কাঁটা আছে, কিন্তু প্রেমটা যেন গোলাপ ফুলের মতো রঙিন হয়ে থাকে, জীবন সুন্দর হয়ে থাকে। আর এই রঙিন করতে গেলে গোবিন্দ চরণে নিজেকে মতি দিতে হবে। সুদামার স্ত্রী এত গরিব, মায়েরা একটা কাপড় পরে থাকে, একটা পরতে পারে না, আর আবার কি খেলা খেলিবে তুমি? বারবার বারবার বার সুদামার স্ত্রী কি করছে দেখুন। সুদামার স্ত্রী বারবার গোবিন্দের চরণে কাঁদছে ধরে। আর সুদামা কি করছে? সুদামা কি করছে না, সুদামা প্রত্যেক দিন কতগুলো ছেলে পড়ায়, কেউ পয়সা দেয়, কেউ দেয় না। আর তার স্ত্রী কেঁদে কেঁদে বলে, প্রভু আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে, কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে। মায়েরা আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে, তুমি আবার কে খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে। ওগো লীলাময় শিহরি তুমি
বুঝিব কেমনে ওগো লীলাময় সে হরি তুমি বুঝিব কেমনে ও যে ওগো লীলাময় শিহরি তুমি বুঝিব কেমনে আজি গো লীলাময় অগতি করি বুঝিব কেমনে ও যে আবার কি খেলা খেলিবে শিহরি কি খেলা পড়ল মনে ও যে আবার কি খেলা খেলিবে শিহরি কি খেলা পড়ল মায়েরা এই যে তাকান এই যে তাকান স্বামী স্ত্রীর মধ্যে যখন অভাব পড়ে যায় তখন মেয়েরা দেখবেন স্বামীকে বুদ্ধি দেয় এই কাজটা করো এটা স্ত্রীর কর্তব্য স্ত্রী বলে উঠলো বসুন্ধরা বলল স্বামী এত অভাব সহ্য করতে এদিকে দেখান এত অভাব সহ্য করতে পারছি না কৃষ্ণ নাকি তোমার বন্ধু সে নাকি দ্বারকার রাজা ধীরে একবার তোমার বন্ধুর কাছে যাও সে যদি কিছু দেয় কৃষ্ণ একটা দামি কথা বললো শুনবেন এই সুদামা একটা দামি কথা বললো কি বললো আপনারা মন্দিরে যান আপেল কলা দেন ভগবান খাই জোরে বলুন হ্যাঁ না সঙ্গে সঙ্গে সুদামা বললো আমি যেতে পারি কিন্তু কিছু চাইতে পারবো না কারণ সে তো শর্ত করেছে আমি কিছু চাইবো না আরে বাবা যেতে পারো কিন্তু এক কাজ করো না তুমি তো বন্ধুর সঙ্গে একবার দেখা হবে তুমি একবার যাও না স্ত্রী বললো যদি যাই কিছু চাই বললো ঠিক আছে তাহলে এক কাজ করো তুমি ভিক্ষা করে আনো আমার বন্ধুর কাছে যেতে গেলে আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসি এই নাড়ু যদি তুমি আনতে পারো আমি যেতে পারি মায়েরা তার স্ত্রী দেখুন কত ভক্তিমতী স্বামীকে কৃষ্ণের কাছে নিয়ে যাবে বলে ভিক্ষা চাইছে দরজায় দরজায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমার আজ ভিক্ষা দাও নগরে বসে ভিক্ষা দাও ও যে ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় সবাই মাথায় কাপড়টা নিন সবাই মাথায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমারে তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামরা তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা আজ তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামরা ও যে ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরে নগরবাসী বসে ভিক্ষা দাও